আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আসমা আক্তার, প্রভাষক ব্যবস্থাপনা, ঢাকা কলেজ। আজ আমরা মার্কেটিং করব। মার্কেটিং করব হচ্ছে আমাদের প্রথম বর্ষের জন্য একটা সেম একটা টপিকস আছে, যেটা আমাদের দুটোর মধ্যে আছে। তাই আমরা ফার্স্ট ইয়ারের জন্য পড়ছি হচ্ছে এলিমেন্ট অফ প্রোডাক্ট প্ল্যানিং, এবং থার্ড ইয়ারে সেটিং প্রোডাক্ট স্ট্র্যাটেজির আমাদের 6 নম্বর অধ্যায় আছে। থার্ড ইয়ারের 6 নম্বর অধ্যায়ে যেটা টপিকস আছে সেটা হচ্ছে সেটিং প্রোডাক্ট স্ট্র্যাটেজি এইটা, আর সেটা সেম টপিকসগুলো আমাদের এলিমেন্ট অফ প্রোডাক্ট প্ল্যানিং মানে ফার্স্ট ইয়ারের 4 নম্বর অধ্যায় আছে। তো আজকে আমরা এই কমন টপিকসটা, যেটা আমাদের দুটো ইয়ারেই আছে এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, খুব প্রয়োজনীয় একটা টপিকস, খুব বেসিক, আজকে আমরা এটা পড়ব। তো চলো আমরা পরামর্শ শুরু করি। আমাদের প্রথমেই যেটা জানতে হবে, আমাদের প্রোডাক্ট কি। আমরা প্রোডাক্ট স্ট্র্যাটেজি পড়ব বা এলিমেন্ট অফ যাই পড়ি, আমাদের হচ্ছে প্রোডাক্ট কি। আচ্ছা, প্রোডাক্ট কি? প্রোডাক্ট হচ্ছে এমন সব বস্তু বা সেবা যা আমাদের অভাব বা প্রয়োজন মেটায়। তাহলে প্রোডাক্ট হচ্ছে কি এমন সব বস্তু বা সেবা যা আমাদের কি প্রয়োজন বা অভাব পূরণ করে। প্রয়োজন বা অভাব মেটায়। এই প্রোডাক্ট আমাদের বস্তুগত, অবস্তুগত, দৃশ্যমান, অদৃশ্যমান দুটোই হতে পারে। যেমন তুমি যদি বলো বস্তুগত, বস্তুগত তো সেটা বোঝোই যে কি, আমাদের ধান, চাল, ভাত, এগুলো সব বস্তুগত। অবস্তুগত সেবা যেগুলো যেগুলো দেখা যায় না, যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, সেই সেবা, যেমন ডাক্তারের সেবা, উকিলের সেবা, এগুলো হচ্ছে আমাদের কি বলবো, এগুলো হচ্ছে আমাদের জীবনকে সহজ করে। তার মানে এগুলো আমাদের প্রয়োজন বা অভাব মেটায়। তো এগুলো হচ্ছে পণ্য। এখন যেটা জানতে হবে আমাদের, এই পণ্যটাকে আমরা কয় ভাগে ভাগ করি। প্রোডাক্ট মূলত দুই রকমের, একটা হচ্ছে ভোগ্যপণ্য, আর একটা হচ্ছে শিল্পপণ্য। খেয়াল করো, প্রোডাক্ট হচ্ছে আমার দুই প্রকারের, একটা হচ্ছে ভোগ্যপণ্য আর একটা হচ্ছে শিল্পপণ্য। ভোগ্যপণ্য কি? যে সকল পণ্য একজন ভোগকারী চূড়ান্ত ভোগের জন্য ব্যবহার করে, তার পরিবারের জন্য ব্যবহার করে, সেগুলি হচ্ছে আমাদের ভোগ্যপণ্য। যেমন আমরা যদি একটা টুথপেস্ট ইউজ করি বাসার জন্য, ব্যবহারের জন্য, সেই টুথপেস্ট, আমরা চাল, ডাল, লবণ, আটা, তুমি যা বলো, এগুলো হচ্ছে আমাদের ভোগ্যপণ্য। মানে আমি ভোগ করার পরে, একজন ক্রেতা ভোগ করার পরে সেটার আর কিছু থাকে না। এখন এখানে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য থাকবে না, এখানে একমাত্র ব্যক্তি তার এবং তার পরিবারের সদস্যদের ভোগের জন্য একমাত্র এই পণ্যটি ক্রয় করে। তাহলে ভোগ্যপণ্য যখন ব্যবহার করা হয়ে যাবে, ভোগ্যপণ্যের কাজ কিন্তু শেষ হয়ে যাবে। শিল্পপণ্যটা কি? শিল্পপণ্য হচ্ছে একদম ব্যবসায়িক উদ্দেশ্যে, একদম ব্যবসায়িক উদ্দেশ্যে বা ব্যবসায়িক প্রয়োজনে শিল্পপণ্য, মানে ভোগের জন্য না আর কি। এই শিল্পপণ্যটা হচ্ছে আমাদের ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহারের জন্য ব্যবহার করা যায়, বা ব্যবসায়িক উৎপাদন কাজে বা প্রস্তুতকৃত বা অর্ধ প্রস্তুতকৃত এইরকম কোনো উপাদান যেগুলো পুনঃ ব্যবহারের জন্য বা মানে পরবর্তী ব্যবহারের জন্য ব্যবহার করা হয়। তা আমরা আজকে জানবো আমাদের এখন এই ভোগ্যপণ্যের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে। সেই ভাগগুলো কি কি আমরা দেখি। ভোগ্যপণ্যকে যদি আমরা ভাগ করি, তাহলে ভোগ্যপণ্যকে মোটামুটি 4 ভাগে আমরা ভাগ করতে পারি। দেখো কি কি। একটা হচ্ছে সুবিধাপণ্য, আরেকটা হচ্ছে শপিং পণ্য, আরেকটা হচ্ছে বিশিষ্ট পণ্য, আরেকটা হচ্ছে অযাচিত পণ্য। খেয়াল করো, আমরা ভোগ্যপণ্যকে 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সুবিধা পণ্য, একটা হচ্ছে শপিং পণ্য, একটা হচ্ছে বিশিষ্ট পণ্য, আর একটা হচ্ছে অযাচিত পণ্য। এখন এই সুবিধা পণ্য কি? সুবিধা পণ্য হচ্ছে একদম মানুষ যেটা হরহামেশাই ক্রয় করে, কোনো কিছু ভেবেচিন্তে কেনে না,
তার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো ক্রয় করে সেগুলোকে আমরা সুবিধা পণ্য বলি। যেমন তোমার লবণ, চাল, ডাল, এগুলো একদম নিত্য প্রয়োজনীয়। আমরা এগুলো কেনার সময় খুব বেশি চিন্তা করে কিনি তেমন না, মানে এটা হচ্ছে আমরা প্রতিদিনই আমাদের দৈনন্দিন জীবনের যে কাজগুলো করার জন্য কিনি সেগুলো হচ্ছে আমাদের সুবিধা পণ্য। এখন দেখো এই সুবিধা পণ্যতেও আবার কয়েক ভাগে ভাগ করা হয়। আমরা একটু দেখি সেগুলো কি কি। সুবিধা পণ্যের মধ্যে প্রথমে যেটা আছে তোমার একদম প্রধান, আচ্ছা এখানে আমি কি করে দেখাই, আমার এখানে আচ্ছা একটু খেয়াল করো। এই সুবিধা পণ্যকে মোটামুটি আমরা কয়েক ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রধান পণ্য, আরেকটা হচ্ছে লোভনীয় পণ্য, আরেকটা হচ্ছে জরুরি পণ্য, আচ্ছা আরেকটা হচ্ছে তোমার আমাদের এই যে গৃহে যে সরবরাহীকৃত যে প্রিয়গুলো আছে সেই পণ্য, গৃহে সরবরাহকৃত, আমি এটুকু শুধু লিখি গৃহে সরবরাহকৃত পণ্য। খেয়াল করো আমাদের যে সুবিধা পণ্য আমরা পড়েছি সেই সুবিধা পণ্যতে 4 ধরনের পণ্য আছে। একটা হচ্ছে প্রধান পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য, আর একটা হচ্ছে গৃহে সরবরাহকৃত পণ্য। খেয়াল করো প্রধান পণ্য কি? প্রধান পণ্য হচ্ছে যেগুলো মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনের জন্য কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই যে প্রোডাক্টটা ক্রয় করে সেটাই হচ্ছে প্রধান পণ্য। যেমন আমরা বললাম যে ভাত, চাল, লবণ, এগুলো এত চিন্তা করার কিছু কেনা হয় না, মানে এগুলি আমাদের প্রধান সুবিধা পণ্যের মধ্যে এবং খুব নিকটস্থ দোকানে পাওয়া যায়। আমার ঘর থেকে বের হলে এটা কিনে নিতে পারবো, এটার জন্য আমাকে অনেক কষ্ট করতে হবে তেমন না। তারপর যেটা আছে লোভনীয় পণ্য। লোভনীয় পণ্যটা হচ্ছে তোমার কোনো চিন্তা ভাবনা থাকবে না পণ্য সম্পর্কে, কিন্তু পণ্য দেখার পরে তোমার মনে হবে যে আমি এটা নেই, আমি এটা কিনি, এরকম। এখন সেই পণ্যগুলো কি? যেমন ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটলে আমরা একটা আইসক্রিম দেখি, একটা আইসক্রিম খেতে ইচ্ছে করে, আমরা একটা চটপটি দেখি, ফুচকা দেখি, আমাদের এগুলো খেতে ইচ্ছে করে বা এগুলো নেই। এগুলো কেনার জন্য কিন্তু আমরা খুব বেশি ভাবি না, এগুলো কিন্তু আমরা আমাদের চোখের সামনে পড়ে তখন একটা মনে থেকে খেতে ইচ্ছে করে বা মনে চাইতে ইচ্ছে করে তখন আমরা এই পণ্যগুলো কিনে নিই, এগুলোকে বলা হয় লোভনীয় পণ্য। তারপর যেটা আছে জরুরি পণ্য। দেখো জরুরি পণ্যটা কি? জরুরি পণ্য হচ্ছে একদম মানে আমরা এটাকে কিনে স্টকও করে রাখি না এরকম না, আবার প্রয়োজন তখনই পূরণ করতে হবে এই ধরনের যে পণ্যগুলো আছে সেগুলোকে বলা হয় জরুরি পণ্য। যেমন ধরো আমাদের এখন একটা ওষুধ লাগবে, একটা ডাক্তারের ওষুধ লাগবে, এগুলো জরুরি পণ্য। তোমার একটা গাড়ি রাস্তা নষ্ট হয়ে গেছে, তোমার এখন সেই গাড়িটা একটা যন্ত্রাংশ লাগবে বা গাড়ি একটা মেরামত লাগবে, এগুলোই জাস্ট তোমার জরুরি পণ্য। আরেকটা পণ্য সুবিধা পণ্যের মধ্যে পড়ে সেটা হচ্ছে গৃহে সরবরাহকৃত পণ্য। যেমন আমরা কিছু কিছু একদম আমাদের সুবিধা পণ্য আছে যেগুলো আমরা একদম বাসায় বসেই পেয়ে যেতে পারি। আমরা যদি হকারকে বলি বা আমাদের যদি সেই যারা বিক্রি করছেন খুচরা পণ্য তাদেরকে বলি দেবে সেটা তুমি বাসাতেই পেয়ে যাচ্ছ। এগুলো হচ্ছে গৃহে প্রবেশ করা। যেমন তুমি সংবাদপত্র, পত্রিকা, আমরা সকালবেলা উঠেই ঘুম থেকে কিন্তু উঠেই আমরা দরজা নিচে দেখি যে আমাদের একটা পত্রিকা চলে আসে, মানে এটা আমরা বাসায় বসেই পেতে পারি। তারপরে ধরো আমাদের যে রোজগার করে যে সবজিওয়ালারা আসতে পারে তারা দিতে পারে, বা আমরা যে বাসায় দুধ রোজ করি সেগুলো হতে পারে, বা আমরা যে আরও কিছু যে যে ব্যাপারগুলো আছে যেটা আমরা ঘরে বসেই পেতে পারি। আমরা আজকালকে অর্ডার করলে একটা কি বলবো একটা সুপার শপ অর্ডার করলে দেখা যায় তারা আমাদের বাসায় এসে সেই পণ্যগুলো পৌঁছে দিয়ে যাচ্ছে। এই যেগুলো হচ্ছে আমাদের একদম তোমার গৃহ সরবরাহকৃত পণ্য। তাহলে ভোগ্যপণ্যের যে ভাগ ছিল 4টা, একটা হচ্ছে সুবিধা পণ্য, একটা শপিং পণ্য, একটা বিশিষ্ট পণ্য, আর একটা ছিল অযাচিত পণ্য। এই সুবিধা পণ্যের আবার 4টা ভাগ ছিল আমাদের, প্রধান পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য, আর হচ্ছে গৃহে সরবরাহকৃত পণ্য। আমার মনে হয় আমরা এই সুবিধা পণ্যগুলো অলরেডি বলে ফেলেছি। আমি এখন এটা বোর্ডটা মুছে দিই, কারণ হচ্ছে বোর্ডে আমাদের একটু প্রয়োজন আছে। আমরা যদি এভাবে বলি তাহলে বোর্ডে জায়গা হবে না। আচ্ছা, এখন যেটা আমাদেরকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে শপিং পণ্য। শপিং পণ্যটা কি? শপিং পণ্য হচ্ছে কি, ধরো এমন কিছু পণ্য
যা আমাদের আমরা বিশেষ সময়ের দ্বারা পরিচিত হয়ে কিনি, সময়ের দ্বারা পরিচিত বলবো না, সময়ের সাথে সাথে রুচির পরিবর্তনের জন্য কিনি, বা আমরা কেনার সময় খুব চিন্তা ভাবনা করি, এইগুলোকে বলা হয় শপিং পণ্য। মানে এগুলো কেনার জন্য মোটামুটি আমরা সময় দিই, আমাদের একটু টাকা পয়সা খরচ করি, চিন্তা ভাবনা করে যে পণ্যগুলো আমরা কিনি, আমরা হামেশাই কিনি না, সেগুলো হচ্ছে আমাদের শপিং পণ্য। এই শপিং পণ্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফ্যাশন পণ্য, আর একটা হচ্ছে সেবা পণ্য। ফ্যাশন পণ্যটা কি? ফ্যাশন পণ্য হচ্ছে ধরো সময়ের সাথে সাথে চলতেছে, বা সময়ের সাথে সাথে যে ট্রেন্ডগুলো চলছে, ট্রেন্ডি যে ব্যাপারগুলো যে আমরা ওগুলো কিনি, এটা হচ্ছে আমাদের শপিং পণ্য, ফ্যাশন পণ্য। এখন এই ফ্যাশনটা হচ্ছে কি, এই পণ্যগুলো হচ্ছে তোমার বেশি দিন থাকবে না। ফ্যাশনটা কি, আমাদের কিছুদিন পর পর ফ্যাশন চেঞ্জ হয়, একটা ট্রেন্ড আসে, আবার অন্য একটা ট্রেন্ড আসে। তো এইভাবে এই ফ্যাশন পণ্য বেশি দিন থাকে না, এটা খুব অল্প দিনের জন্য আসে, অল্প দিন চলে যায়। আমরা যেমন আমাদের কি, যেমন আমাদের একটা জামা, একটা নতুন ড্রেসের একটা জামা আসলো, টাই, জুতা, নতুন ফ্যাশন কিছু জুতা আসে, সেগুলো, এগুলো হচ্ছে আমাদের ফ্যাশন পণ্য। সেবা পণ্যটা হচ্ছে যেগুলো কেনার জন্য আমরা একটু সময় দিই, চিন্তা ভাবনা করে কিনি এবং বেশ টাকা পয়সা খরচ হয়, সেগুলো হচ্ছে সেবা পণ্য, যেগুলো থেকে আমরা দীর্ঘদিন সেবা পেতে পারি এমন একটা চিন্তা ভাবনা থাকে। যেমন টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, এগুলো কিন্তু আমরা একদিন দুদিনের জন্য কিনি না। এগুলো আমরা কেনার আগে তার গুণাগুণ, তার মূল্যমান সব কিছুই কিন্তু আমরা আমাদের চিন্তা ভাবনা করি এবং বাজেটও প্রণয়ন করি। আমরা দেখে শুনে সময় নিয়ে মূল্য যাচাই করে কিন্তু এই পণ্যটা কিনি। দেখো এখানের মধ্যে আমরা শপিং পণ্য, তাই আমরা বুঝতে পারছি শপিং পণ্য যে ফ্যাশন পণ্য, সেটার স্থায়িত্বকাল কম, এটা অল্প দিনের জন্য আসে, অল্প দিনের জন্য এই ফ্যাশনটা হয়। কিন্তু সেবা পণ্যতে এইটা একটু স্থায়িত্বকাল বেশি। তাহলে শপিং পণ্যকে আমরা সেটা বুঝতে পারছি। আচ্ছা, এরপর যেটা আছে, আমি এটা মুছে দিচ্ছি। এরপর আমার যেটা আছে সেটা হচ্ছে বিশিষ্ট পণ্য। আচ্ছা, বিশিষ্ট পণ্য শুনলেই মনে হচ্ছে যে এটা একটু বিশেষ টাইপের কিছু, রাইট? তো এখানে বিশিষ্ট পণ্য হচ্ছে এমন কিছু পণ্য বা এমন প্রযুক্তিগত কিছু ব্যাপার যেগুলো হামেশা আমরা কিনি না, এবং এটা একটা নির্দিষ্ট ক্যাটাগরির লোকজন আসলে কিনে। আমি যদি এটা খুব স্পষ্ট করে বলতে চাই, এটা বিশেষ কিছু লোকের জন্য বানানো হয়, বা বিশেষ বলতে বিশেষ শ্রেণীর লোকজনের জন্য। এই পণ্যগুলো দেখতে খুবই চমৎকার হবে, এই পণ্যগুলো খুবই প্রযুক্তি সমৃদ্ধ, আপ টু ডেট হবে এবং খুব বিলাসী টাইপের পণ্য। যেমন আমরা কম্পিউটারে যদি একদম নিত্য নতুন গ্যাজেট ধরি, যে খুব প্রযুক্তি আপডেট, এগুলো হতে হবে। তারপর ধরো আমরা যদি একটা রাডো ঘড়ি ধরি, যেন অনেক রাডো ঘড়ি আমরা কি জানি খুব এক্সপেন্সিভ একটা ঘড়ি, তবে এটা আমজনতা বা সবাই এটা ব্যবহার করতে কিন্তু পারবে না। এরা হচ্ছে মানে, এবং এই পণ্যগুলো কেনার জন্য কি হবে, একজন ক্রেতা অনেক ত্যাগ স্বীকার করে, অনেক টাকা পয়সা খরচ করতে রাজি, সে এই পর্যায়ে থাকে। তার মানে এগুলো হচ্ছে দেখলেই তুমি কিনবা এরকম কিছু না, তোমাকে এটা কেনার আগে তাকে যথেষ্ট চিন্তা করতে হবে। এক্ষেত্রে ক্রেতা ব্র্যান্ডটাকে খুব ভ্যালু দেয়, খুবই মূল্য দেয়, বিবেচনা করে, সে নিত্য নতুন প্রযুক্তিতে আপডেট থাকে। মানে এইরকম জিনিসগুলো, এক্সক্লুসিভ কিছু জিনিসকে আমরা বলি বিশিষ্ট পণ্য। না, এটার কোনো ক্লাসিফিকেশন নাই, এটা বিশিষ্ট পণ্য মানে এরকম। এখন কথা হচ্ছে অযাচিত পণ্য কি। বাজারে এমন কিছু পণ্য আছে, বা এমন কিছু পণ্য না একদম নতুন, বা এমন কিছু পণ্য আছে যা আমরা সম্পর্কে খুব বেশি জানি, ব্যাপারটা এরকম না, বা জানলেও আমরা খুব বেশি গুরুত্ব দেই না, সেগুলো হচ্ছে অযাচিত পণ্য। যেমন জীবন বীমা পলিসি, আমরা জানি এটা বাজারে আছে, কিন্তু আমরা খুব একটা এটাকে গুরুত্ব দিচ্ছি না। আবার সানফ্লাওয়ার অয়েল যে নতুন নতুন আসতেছে, অনেকে হয়তো এই প্রোডাক্ট সম্পর্কে জানেই না। তো এগুলো জানানোর জন্য কি করতে হয়, তখন এখানে কিন্তু মানুষকে জানানোর ব্যবস্থা, প্রমোশনের অনেকগুলো কাজ করতে হয়। তাহলে অযাচিত পণ্যকে মোটামুটি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নতুন অযাচিত পণ্য, আর একটা হচ্ছে নিয়মিত অযাচিত পণ্য। নিয়মিত অযাচিত পণ্য,
নতুন অযাচিত পণ্য হচ্ছে একদম আমাদের বাজারে নাই, নতুন একটা পণ্য আসছে, এটা সম্পর্কে ভোক্তারা এখনো জানেই না, এগুলো হচ্ছে নতুন অযাচিত পণ্য। ইদানিং আমরা শুনি এক্সট্রা ভার্জিন অয়েল, তোমার সানফ্লাওয়ার অয়েল, এগুলো কিন্তু খুব বেশি ক্রেতারা জানে তা কিন্তু না। মাইক্রোওয়েভ ওভেন যখন আসলো, প্রযুক্তিতে নতুন পণ্য, এগুলোকে আমরা নতুন অযাচিত পণ্য ধরি। এই পণ্যগুলো সম্পর্কে কিন্তু ভোক্তারা খুব বেশি জানে না, এবং তাদেরকে জানানোর জন্য বিভিন্ন প্রচার প্রসারণামূলক কাজ আমাকে একজন ব্যবস্থাপককে, মার্কেটিং ব্যবস্থাপককে করতে হয়। আর হচ্ছে নিয়মিত অযাচিত পণ্য। হ্যাঁ, এই পণ্যটা বাজারে আছে, চলছে অনেক দিন যাবত, কিন্তু ক্রেতারা খুব বেশি জানে না, বা জানলেও খুব বেশি গুরুত্ব দেয় না, বা খুব বেশি যে আমলে নিচ্ছে তেমন না। সেই পণ্যটা হচ্ছে যেমন জীবন বীমা পলিসি, বিশ্বকোষ, এগুলো কি আমরা জানি, কিন্তু এগুলোতে কিন্তু আমরা খুব বেশি কি বলবো, আমরা খুব বেশি এটা খুব ইয়ে করি না আর কি। আচ্ছা, তো এতক্ষণ আমরা এতক্ষণ ভোগ্য পণ্য সম্পর্কে বললাম। তো এখন আমরা যেটা পড়বো সেটা শিল্প পণ্য। আমি ভোগ্য পণ্যগুলো একটু মুছে দিচ্ছি। এখন আমরা এই শিল্প পণ্য সম্পর্কে একটু পড়ব। আমি আবার বলছি, শিল্পপণ্য হচ্ছে কি? শিল্পপণ্য হচ্ছে ভোগের জন্য না, এটা হচ্ছে একদম পুনঃপ্রক্রিয়া বা বিক্রয়ের উদ্দেশ্যে, মানে আবারও সেটা মানে চূড়ান্ত ভোগের জন্য প্রস্তুত করা হয় এমন পণ্যগুলোকে হচ্ছে মোটামুটি আমরা শিল্পপণ্য হিসেবে জানি। আচ্ছা, শিল্পপণ্যের মূল কথা হচ্ছে তোমার একদম মানে আমরা একদম শিল্পে ব্যবহারের জন্য বা পুনঃপ্রক্রিয়ার উদ্দেশ্যে বা পুনঃপ্রক্রিয়াকরণের জন্য আমরা এই পণ্যগুলো ব্যবহার করি। যেমন কি কি? যেমন কাঁচামাল, খনিজ তেল, তারপর লুব্রিকেন্ট, এগুলো কি আমরা সরাসরি কিন্তু মানে এটা একটা পুনঃপ্রক্রিয়াকরণ কাজে আমাদের কিন্তু এগুলো ব্যবহার করতে হয়। তো এখন দেখো, এই শিল্পপণ্যকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়। আমরা আগে সেগুলো দেখি একটু। আমি 3টা ভাগ আগে লিখি। প্রথমটা হচ্ছে তোমার মালামাল বা খুচরা যন্ত্রাংশ। মালামাল বা খুচরা যন্ত্রাংশ। আরেকটা হচ্ছে তোমার মূলধন জাতীয় পণ্য। আরেকটা হচ্ছে তোমার সরবরাহ সেবা। সরবরাহ ও সেবা। আচ্ছা, এই 3 ধরনের পণ্যকে মোটামুটি আমরা শিল্প পণ্যের 3 ভাগে ভাগ করা যায়। মালামাল ও খুচরা যন্ত্রাংশ, মালামাল বা খুচরা যন্ত্রাংশ, মূলধন জাতীয় পণ্য, আর এটা হচ্ছে সরবরাহ ও সেবা। এখন কথা হচ্ছে মালামাল বা খুচরা যন্ত্রাংশ কি? দেখো, কিছু শিল্প পণ্যের কিছু পণ্য আছে যেগুলোকে আমরা মানে পুনঃপ্রক্রিয়াকরণের উদ্দেশ্যে পাওয়া যায়, এবং সেটা একদম কাঁচামাল বা একদম কি বলবো একদম খুচরা যন্ত্রাংশ হিসেবে পাওয়া যায়। সেগুলো হচ্ছে মালামাল বা খুচরা যন্ত্রাংশ। তার মধ্যে আবার ভাগ আছে। তার মধ্যে একটা হচ্ছে তোমার কাঁচামাল, আরেকটা হচ্ছে এটা হচ্ছে প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ। প্রস্তুতকৃত মালামাল বা খুচরা যন্ত্রাংশ আমরা যাই বলি। খেয়াল করো, মালামাল বা খুচরা যন্ত্রাংশ দুইটা হচ্ছে, একটা হচ্ছে কাঁচামাল আর একটা হচ্ছে প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ। আচ্ছা, কাঁচামালগুলো তো বললাম একদম শিল্পের জন্য, শিল্পে ব্যবহারের উদ্দেশ্যে একদম ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে কাঁচামাল। আচ্ছা, আর এই কাঁচামালগুলোকে আবার আমরা মোটামুটি 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে তোমার কৃষি পণ্য, একদম কৃষি কাজে ব্যবহার করা হয়, সেগুলোকে আমরা কৃষি পণ্য বলে থাকি। আর একটা হচ্ছে প্রাকৃতিক পণ্য, কোন রকমের প্রক্রিয়াজাত ছাড়া একদম প্রকৃতি থেকে যে জিনিসগুলো পাওয়া যায়, র প্রোডাক্টটা, সেটাই হচ্ছে প্রাকৃতিক পণ্য। যেমন খনিজ লবণ, খনিজ তেল, একদম পেট্রোলিয়াম, এগুলো একদম আমরা প্রকৃতি থেকে পাই, শিল্পে ব্যবহারের উদ্দেশ্যে। এগুলো হচ্ছে একদম তোমার প্রাকৃতিক পণ্য। তাহলে কাঁচামালের মধ্যে মোটামুটি আমরা 2টা ভাগে নিতে পারলাম।
তারপর যেটা তোমার প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ, তার মধ্যে আবার দুইটা ভাগ আছে। বোর্ডে জায়গা হচ্ছে না, আমাকে একটু আচ্ছা একটু আমি বলি, তোমরা শোনো, লিখে নাও, তাহলেই হয়ে যাবে তোমাদের। একটা হচ্ছে তোমার প্রস্তুতকৃত মালামাল ও কাঁচামালের খুচরা যন্ত্রাংশ দুইটা ভাগ আছে। একটা হচ্ছে তোমার মালামাল উপাদান, আর একটা হচ্ছে খুচরা যন্ত্রাংশ উপাদান। আচ্ছা, এই মালামাল উপাদানগুলো কি কি? এগুলো হচ্ছে একদম এমন কিছু তোমার পণ্য আছে যেগুলো আমাদের কি বলবো এটাকে, তোমাদের একদম পুনঃপ্রক্রিয়াকরণের উদ্দেশ্যে করা হয়ে থাকে। যেমন আমি যদি বলি আমরা সুতা থেকে কাপড় তৈরি করি, তার মানে এটা হচ্ছে একদম মানে এইটা হচ্ছে মালামাল ক্যাটাগরি, যে আমরা সুতা থেকে যে কাপড় তৈরি করি, মানে একদম পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে আমরা এটা করে থাকি। আর খুচরা যন্ত্রাংশ কি জানো? যেমন কিছু কিছু একদম পার্সপাতি আছে যেগুলো আমরা বলি একদম চূড়ান্ত ভোগের জন্যই কিন্তু করা হয়। এটা ব্যাপারটা এমন যে মানে এই প্রোডাক্টটা এমনভাবেই থাকে যে চূড়ান্ত ভোগের জন্য তুমি কোনো পণ্য ইউজ করতে চাও, তাহলে সেটার সাথে এটা মানে ওইভাবেই চলে আসে। এটাকে তুমি এমন না যে তোমাকে অনেক প্রক্রিয়া বা হালকা প্রক্রিয়া বা করেই তোমাকে এটা করতে পারো, তোমার না প্রক্রিয়া করেও তুমি ওইটা চূড়ান্ত ভোগের একটা পণ্যের একটা অংশ হিসেবে ব্যবহার করতে পারো। যেমন যেমন আমরা একটা ভালো একটা উদাহরণ দিতে পারি। আমরা যদি বলি যেমন হার্ড ডিস্ক কম্পিউটারের একটা আমরা পুরো পেতে পারি, তাই না? মাদারবোর্ড, এগুলো কিন্তু একদম একটা মানে পুরো একটা পণ্যের একটা অংশ। তো এগুলো হচ্ছে তোমার খুচরা যন্ত্রাংশ। আচ্ছা, আমি এটা একটু মুছে ফেলি। তারপরে যেটা আছে আমাদের মূলধন জাতীয় পণ্য। আচ্ছা, মূলধন জাতীয় পণ্যটা কি? মূলধন জাতীয় পণ্য হচ্ছে এমন কিছু পণ্য, সহজ করে বোঝো, এমন যেগুলো পণ্য যেগুলো হচ্ছে তোমার মানে আমাদের যে শিল্পের যে পণ্য চূড়ান্ত ভোগ করার জন্য আমরা যে পণ্যগুলো করি, সেই পণ্যগুলোকে প্রস্তুত করতে, তৈরি করতে সহযোগিতা করে, বা তার সহযোগিতা ছাড়া এগুলো সম্ভব না। এগুলো মূলধন পণ্যগুলো হচ্ছে খুব আকারে ভারী এবং এগুলো অনেক টাকা লাগে, এই জন্য এগুলো এরকম না। যেমন আমরা যদি বলি এটা বিল্ডিং, লিফট, এগুলো কিন্তু একটা চূড়ান্ত ভোগের জন্য, বা আমরা যদি বলি যে মূলধন জাতীয় যে ব্যাগগুলো থাকে সেগুলো এটাকে এই ধরনের ব্যাগগুলো এখানে হয়ে যাবে, এই ধরনের পণ্যগুলো এখানে থাকে। আচ্ছা, এইখানে মোটামুটি আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার ভারী যন্ত্রপাতি বা স্থাপনা, ভারী যন্ত্রপাতি যেটা তোমাকে বললাম, লিফট, জেনারেটর, তারপরে তোমার ধরো কি বলবো এটাকে, ফ্যাক্টরি, বিল্ডিং, এগুলো হচ্ছে তোমার এই ভারী যন্ত্রপাতির মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে তোমার আনুষঙ্গিক যে যন্ত্রপাতিগুলো থাকে। আচ্ছা, আনুষঙ্গিক যন্ত্রপাতি বলতে কি বুঝি? আনুষঙ্গিক যন্ত্রপাতি বলতে বুঝি যে আমাদের এই যে চূড়ান্ত ভোগ্যপণ্য বা চূড়ান্ত পণ্যটা উৎপাদন করতে, এই যে শিল্পের যে কাঁচামালগুলোকে ব্যবহার করতে যে যে জিনিসগুলো সহযোগিতা আমাদের না নিলেই না। যেমন কম্পিউটার দিয়ে আমরা অনেকগুলো কাজ করি, কিন্তু কম্পিউটারে কিন্তু একটা কালি যন্ত্রাংশের দরকার হয়, এগুলো হচ্ছে আনুষঙ্গিক। কাগজটা লাগে, একটা প্রিন্ট আউটে বের করবা, মানে এই যে পণ্যটা তুমি তৈরি করবা তার আগে যে কিছু জিনিস তোমার সাহায্য সহযোগিতা নিতে হচ্ছে, সেগুলো হচ্ছে আমাদের আনুষঙ্গিক যন্ত্রপাতি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মোটামুটি মূলধন জাতীয় পণ্য। এই পণ্যগুলো বারবার বোঝো, এই পণ্যগুলো আকারে বড়, ভারী এবং এগুলো অনেক অর্থলগ্নি করতে হয়। এগুলো ভোগ করার জন্য না, বরং এগুলো একদম চূড়ান্ত পণ্য তৈরি করার কাজে এটাকে ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর যেটা আছে আমাদের সরবরাহ ও সেবা। আচ্ছা, সরবরাহ সেবা বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে সকল পণ্য চূড়ান্ত ভোগের অংশ নয়, কিন্তু চূড়ান্ত ভোগ্য পণ্য তৈরি করতে যেই সার্ভিসগুলো, যে পণ্যগুলো আমাদের এই উৎপাদন কাজকে সহজ করে, জীবনযাত্রাকে সহজ করে, সেগুলি হচ্ছে আমাদের সরবরাহ ও সেবা। যেমন আমরা যদি বলি, এটা কি উদাহরণ দিব তোমাদেরকে, যেমন আমাদের কম্পিউটারে খালি দরকার হয় একটা ইঞ্জিন চলতে গেলে লুব্রিকেটেরও দরকার হয়, বা এই যে জিনিসগুলো লাগে, এগুলো হচ্ছে সরবরাহ সেবা। মানে তোমার প্রোডাক্টটাকে নিরবিচ্ছিন্ন সুবিধা দেওয়ার জন্য বা ভালো সার্ভিস দেওয়ার জন্য এই সরবরাহ ও সেবাটা দরকার হয়। এখানে আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে সরবরাহ,
আর একটা হচ্ছে ব্যবসায় সেবা। সরবরাহটা কি? সরবরাহটা হচ্ছে যে সকল পণ্য প্রতিষ্ঠানের যে চলমান কাজ আছে সেগুলোকে সুবিধা দিতে বা সেগুলোকে তোমার আমরা যদি বলি সেগুলোকে কাজগুলোকে ত্বরান্বিত করতে ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে সরবরাহ সেবা। যেমন আমি ধরো এই ক্লাসে এখন একটা পড়াচ্ছি, আমার একটা লাইটের দরকার আছে, একটা আলো দিচ্ছে না, তোমার আমাকে দেখতে পেতে না, তাই না? তো এগুলো হচ্ছে তোমার সরবরাহ সেবা, যেগুলোকে কাজগুলোকে ত্বরান্বিত করছে। আবার ব্যবসায় সেবাটা হচ্ছে কি? ব্যবসায় সেবা হচ্ছে যে এমন কিছু মানে এমন সেবা যে সেবাগুলো তোমার ব্যবসায়িক উদ্দেশ্যকে আরো মানে দীর্ঘদিন রাখে। ধরো তুমি একটা পণ্য কিনলা, একটা কিন্তু তুমি আর ওটা সেবা পাবা না, তখন কিন্তু তোমার ওই পণ্য সম্পর্কে আরো এরকম একটা পজিটিভ ধারণা আসবে না। এখন আমরা একটা পণ্য কেনার পরে যে সেবাগুলো কি চাই, যে তার বিক্রেতা সেবা থাকবে কিনা, তার ব্যবসায়িক কোনো আইনি পরামর্শ আছে কিনা, যে এগুলো হচ্ছে আমাদের ব্যবসায় সেবা। আমরা সেখানে বা মেরামত সংরক্ষণের কোনো ব্যবস্থা আছে কিনা, বিজ্ঞাপন থাকবে না, এই ধরনের যে সেবাগুলোকে শিল্পপণ্যকে কাজগুলোকে সহজ করে সেগুলো হচ্ছে ব্যবসায় সেবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে আজকে কি পড়লাম? আমরা আজকে পড়লাম পণ্য কি। আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। আজকে আমরা যেগুলো পড়লাম, পণ্য কি, পণ্যের শ্রেণী বিভাগ, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। পণ্যের শ্রেণীবিভাগ। পণ্যের শ্রেণীবিভাগের মধ্যে ভোগ্যপণ্য, শিল্পপণ্য এবং ভোগ্যপণ্য শিল্পপণ্যের মধ্যে যে ক্লাসিফিকেশনগুলো আছে, যে সাব উপাদানগুলো আছে, আমরা এগুলো পড়ে নিয়েছি। তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার, দুইটা ইয়ারের জন্যই। এই জন্যই কমন যে টপিকসটা আছে আমি সেটা আজকে তোমাদের সাথে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যা বলেছি খুব সহজ করে বলেছি। যদি বাসায় একটু পড়ো তাহলে কিন্তু জিনিসগুলো বুঝতে পারবে। একটা কথা মনে রেখো, এই করোনা শেষ হয়ে গেলে কিন্তু কলেজ খুললেই তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। অতএব সময় নষ্ট করার সময় কিন্তু আমাদের আর নেই। আশা করি আজ যা বলেছি তা মনোযোগ দিয়ে শুনেছ এবং চেষ্টা করবে ইনশাল্লাহ বাসায়। যদি কোনো প্রয়োজন হয়, যদি কোথাও কোনো প্রবলেম হয়, তোমরা অবশ্যই আমাকে জানাবে। আমি তোমাদের সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেব। আজ এই পর্যন্তই। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আসসালামু আলাইকুম।